তো বন্ধুরা, আমাদের সিনিয়র ওমেন্স টিমের ম্যাচ ছিল, যেখানে ইরানের সাথে ম্যাচ খেলছিল আমাদের সিনিয়র ওমেন্স টিম। এখানে 3 নেশন ফ্রেন্ডলি ম্যাচ এর একটা আয়োজন করেছে আমাদের এআইএফএফ। তো সেই ইরানের সাথে ম্যাচ ছিল। এই ম্যাচটি শিলংয়ে হচ্ছে এবং জওহরলাল নেহরু স্টেডিয়ামে হচ্ছে, শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। তো সেই ম্যাচে আমাদের ইন্ডিয়ার যে মহিলা আছে, ইরান মহিলার কাছে 2-0 গোলে হেরে যায়। প্লাস আন্ডার 20 যে মহিলা দল আছে, সেই মহিলা দল অক্টোবরে তারা দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। প্লাস আমাদের যে আন্ডার 23 ম্যানস টিম আছে, পুরুষ টিম আছে, যেখানে আমরা সোহেল ভট্ট, মোহাম্মদ সোহেলকে আরও আমরা দেখতে পাবো। তো তারাও একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নভেম্বর মাসে, যেখানে এআইএফএফ তারা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করছে, প্রত্যেক মাসে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করছে। তো যথেষ্ট একটা ভালো ব্যাপার, এআইএফএফ এই দিক থেকে ভালো কাজ করছে। তো এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। তো ভাই, আজকে প্রথমে কথা বলি যে আমাদের মহিলা টিমের ম্যাচ ছিল ইরানের বিরুদ্ধে। ইরান মহিলা টিমের বিরুদ্ধে 3 নেশন ফ্রেন্ডলি যে ম্যাচ ছিল আমাদের ইন্ডিয়াতেই হচ্ছে, শিলংয়ে হচ্ছে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে হচ্ছে। তো সেই ম্যাচে আমাদের মহিলা টিম 2-0 গোলে হেরে যায়, যেখানে পারফরমেন্স ভালো করে পরেও আমাদের মহিলা টিম হেরে যায়। কারণ আমি দেখছিলাম কালকের ম্যাচটা, তো সেখানে 25 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত আমাদের মেয়েরা যেভাবে ফুটবলটা খেলছিল, দারুণ ফুটবল খেলছিল ভাই। দারুণ জায়গায় বল পজিশনে বল ছেড়ে দিচ্ছিল, বল পাস করছিল, বল খেলে খেলে গোলে নিয়ে আসছিল। এবং যে ট্যাকটিক্সটা কিন্তু আমি ইরান টিমের মতো দেখতে পাইনি, যেখানে ইরান ফুটবলের দিক থেকে অনেক উন্নত। সে যেভাবে আমাদের মেয়েরা ফুটবল খেলছিল সেইভাবে কিন্তু ইরান টিম ফুটবল খেলেনি। যেভাবে আমাদের মেয়েরা খেলে খেলে পাস খেলে খেলে নিজেদের মধ্যে পাস খেলে খেলে বলটা গোলে নিয়ে আসছিল, বাট ফিনিশ করতে পারছিল না। যে বলটা গোলে রাখবে, গোলে শট নেবে, এটাই পারছিল না আমাদের মেয়েরা। বাকি দারুণ পারফরমেন্স করেছে, ভালো খেলছে, আমার তো ভালো লেগেছে। ফার্স্ট হাফেও দারুণ পারফরমেন্স করেছে, সেকেন্ড হাফে 63 মিনিটের মাথায় গোল খেয়ে যায় এবং সাইড ভলিতে গোল করে দেয়। ইরানের যে স্ট্রাইকার আছে মহিলা টিমের, সেই স্ট্রাইকার 63 মিনিটের মাথায় গোল করে দেয় এবং পরপর দুটো গোল আমরা খেয়ে যাই, যেখানে 70 মিনিটের মাথায় দুটো গোল খেয়ে যায় এবং 2-0 গোলে আমরা সেকেন্ড হাফে পেছিয়ে যাই। এবং সেখান থেকেই আমরা আর সমতায় ফেরোতে পারিনি, এক গোলও মারতে পারিনি। কিন্তু আমাদের ফার্স্ট হাফে আমাদের মেয়েরা দারুণ পারফরমেন্স করেছে, দারুণ ফুটবল খেলেছে, যেখানে যে পাস খেলে খেলে বলটা নিয়ে আসছে একদম ডিফেন্স থেকে ওপোনেন্টের গোল পর্যন্ত খেলে খেলে নিয়ে আসছে, নিজেদের মধ্যে অনেকগুলো পাস খেলছে। এটা কিন্তু আমরা সিনিয়র টিমে খুব কমই দেখতে পাই, যেটা আমরা মহিলা টিমে দেখতে পাচ্ছিলাম। তো দারুণ পারফরমেন্স করেছে আমাদের ইন্ডিয়ার টিমের। কিন্তু যদি আমাদের এই এএফসি এশিয়ান কাপে যদি ভালো করতে হয় আমাদের মহিলাকে, তাহলে এর থেকেও বেটার খেলতে হবে। কারণ কিছু কিছু প্রবলেম করছিল, যেখানে বল রিসিভের ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা যাচ্ছিল, যে ঠিকঠাক মতো বল রিসিভ করতে পারছে না, প্লাস পজিশনে বল ছেড়ে দিচ্ছে, অনেক সময় বল ছাড়ার ক্ষেত্রে ভুল পাস হচ্ছে। তো এই জিনিসগুলো, এই দুটো জিনিস, পজিশন নিচ্ছে, ভালো পজিশন নিচ্ছে এবং পজিশনে বল ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, এটা ঠিক আছে আমাদের মহিলা টিমের দিক থেকে, এটা ঠিক আছে। কিন্তু জাস্ট ফার্স্ট টাচটা আমাদের মেয়েদেরকে ঠিক করতে হবে। বল রিসিভের দিকে আরও উন্নতি দিতে হবে এবং বল পাসের দিক থেকে আরও উন্নতি করতে হবে। বাদবাকি দারুণ ফুটবল খেলছে, যেভাবে চেস্টে রিসিভ করছিল, যেভাবে হেড নিচ্ছিল, দারুণ খেলছিল আমাদের মেয়েরা, ভালো পারফরমেন্স করছিল। তো এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে গেলে এই জিনিসগুলোর উপর ধ্যান রাখতে হবে। আমাদের যে ম্যানেজমেন্ট আছে, মহিলা টিমের ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্টের দিকে বা আমাদের প্লেয়ারদেরকে যদি এফসি এশিয়ান কাপে ভালো করতে যাই, তো এই রিসিভের বা এই সব দিকগুলোর নিয়ে ভালো কাজ করতে হবে, আরও বেশি করে গেম খেলতে হবে। তো যাই হোক, এখনও অনেক সময় আছে, এরপরে আরও নেপালের সাথে ম্যাচ খেলবে। তো নেপালের সাথে ম্যাচে দেখা যাক কি হয়, ঠিক আছে। 3 নেশন ফ্রেন্ডলি ম্যাচে নেপালের সাথে ম্যাচ খেলবে। তো আশা করছি আমাদের মেয়েরা ভালো করবে, কারণ অবশ্যই ভালো করছে, ভালো খেলছে, যেখানে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে। প্লাস আমাদের আন্ডার 20 মেয়েরা, তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, এই অক্টোবরে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, 25 তারিখ ও 28 তারিখে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, কাজাখস্তানের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এবং আমাদের যে আন্ডার 23 মেন্স টিম আছে,
যে পুরুষ টিম আছে আন্ডার-23 সেই পুরুষ টিম তারা নভেম্বরের ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে, যেখানে 15 এবং 18 নভেম্বর থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে আমাদের আন্ডার-23 যে ম্যাচ টিম আছে, পুরুষ যে টিম আছে তারা ম্যাচ খেলবে। আর যথেষ্ট এইটার ক্রেডিট কিন্তু এআইএফএফকে দেওয়া উচিত, কারণ প্রত্যেক মাসে আমরা ফ্রেন্ডলি দেখতে পাচ্ছি। এইরকম যদি কাজটা আগে করতো তাহলে হয়তো আমরা যে এফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ার করার জন্য যে এখনো পর্যন্ত আমরা স্ট্রাগল করছি, হয়তো এই স্ট্রাগলটা আমাদেরকে করতে হতো না। আমরা ওএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করে যেতাম, আন্ডার-23 বলো, আন্ডার-17 বলো করে যেতাম, আমরা সিনিয়র বলো করে যেতাম। যদি এইরকম প্রত্যেক মাসে মাসে যদি ফ্রেন্ডলি আমাদেরকে দিতে পারতো, আমাদের ইন্ডিয়া টিমকে দিতে পারতো এর আগের থেকে এআইএফএফ যদি দিত, তাহলে হয়তো আমাদের গেমে আরও আমরা ইমপ্রুভ দেখতে পারতাম। আমরা জানি আন্ডার-23 টিমের অনেক কোয়ালিটি প্লেয়ার আছে, যেখানে অবশ্যই মোহাম্মদ সোহেল এবং সোহেল ভট দুজনে অনেক আশা জাগাচ্ছে ইন্ডিয়া টিমকে নিয়ে, একজন উইঙ্গে আর একজন স্ট্রাইকারে, যেখানে আমাদের মাথায় সবসময় ঘোরাঘুরি করে যে নেক্সট নম্বর 9 কে হবে, নেক্সট সুনীল ছেত্রীর জায়গা কে নেবে। তো লাস্ট যে 2-3টে গেম আমরা দেখলাম, সেই গেমে যথেষ্ট সোহেল আমাদেরকে আশা জাগাচ্ছে যে একজন ইন্ডিয়ার স্ট্রাইকার, ভবিষ্যতের স্ট্রাইকার হিসাবে আমরা সোহেল ভটকে দেখতে পারি। এবং উইঙ্গে মোহাম্মদ সোহেল যেভাবে ভাই বিট করছে অপোনেন্ট প্লেয়ারকে, তো সেক্ষেত্রে মোহাম্মদ সোহেলও আশা জাগাচ্ছে। ব্যাস, আমরা পরমবীরের মতো আমরা ডিফেন্ডার দেখতে পাচ্ছি, আমিনের মতো আমরা মিডফিল্ডার দেখতে পাচ্ছি, হান্তের মতো প্লেয়ারকে আমরা মিডফিল্ডে দেখতে পাচ্ছি। তো আন্ডার-23 টিমে যে ট্যালেন্টের অভাব নেই, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে আন্ডার-23 টিমে ভালো ট্যালেন্টেড প্লেয়ার আছে। বাস এদের চাই বেস্ট কোয়ালিটির সাথে ফ্রেন্ডলি ম্যাচ, বেস্ট কোয়ালিটির টিমের সাথে, ঠিক আছে। ভালো ভালো টিমের এগেনস্টে যদি ম্যাচ খেলে এবং যদি গেম টাইম পায় এই ছেলেরা, তাহলে আমাদের আন্ডার-23 ছেলেরা বেটার খেলবে, বেটার পারফরমেন্স করবে এবং তারা আস্তে আস্তে করে সিনিয়র দলে যদি জায়গা করে নিতে পারে, সেই সিনিয়র টিমে দারুণ পারফরমেন্স করবে। আর সিনিয়র টিমে তারা জায়গা করবেই ভাই, যেভাবে তারা পারফরমেন্স করছে। খালিদ জামিল 2, 3, 4, 5টা করে সিনিয়র টিমে নেবে এবং 1-2টোকে চান্স দেবে, খেলাবে এবং আস্তে আস্তে করে আন্ডার-23 যে প্লেয়ারগুলো আছে সব প্লেয়ারগুলোই চান্স পাবে, সিনিয়র টিমে চান্স পাবে। এবং যদি এখন থেকে যদি ভালোভাবে গাইড করতে থাকি আমরা আন্ডার-23কে, তাহলে আমাদের যে পরক্ষেত্রে যে সিনিয়র টিমটা হতে চলেছে, সেই সিনিয়র টিমে কিন্তু আমরা বেটার পারফরমেন্স করব, যেখানে আমরা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার আরও বেটার চান্স নিয়ে থাকবো, বেটার আশা করে যাব। তো যাই হোক, এর জন্য যে প্রত্যেক মাসে মাসে আমরা ফ্রেন্ডলি দেখতে পাচ্ছি, এইটার ক্রেডিট কিন্তু এআইএফকে দেওয়া উচিত, যে না আমরা এই কাজটাই যদি আগের থেকে করতো তাহলে ভালো হতো। এখন আমাদের যদি সিনিয়র টিমও যদি ফ্রেন্ডলি পেতে থাকে প্রত্যেক মাসে মাসে, তাহলে খুব ভালো হয়। যদিও এটা ইজি না, সিনিয়র টিমকে ফ্রেন্ডলি ম্যাচ দেওয়াটা ইজি না, কিন্তু যাই হোক আমাদের আন্ডার-23 প্রতি যে ভরসাটা আছে, যে আশাটা আছে, সে আন্ডার-23 টিমই যদি এরকম ফ্রেন্ডলি পেতে থাকে তাহলে আন্ডার-23 ছেলেরা কোয়ালিটি তাদের গেমের মধ্যে নিয়ে আসবে, তাদের গেমে আমরা আরও কোয়ালিটি দেখতে পাবো, তাদের মধ্যে আরও কোয়ালিটি আমরা দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারবো আন্ডার-23 টিমের কাছ থেকে যে এরা পরবর্তী ক্ষেত্রে ভালো করবে আন্ডার-23 ছেলেদের কাছ থেকে, এই আশাটা আমরা করতে পারবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, আর এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।